ইন্টেরিয়াম গভর্নমেন্ট আজকে 3 মাস প্রায় 10 তারিখ 5 দিন এখনো সংস্কারের নামে যদি দীর্ঘায়িত করেন এখনো নির্বাচনের সঠিক রোড ম্যাপ আমরা পাইনি। সকল রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনা করছেন ভালো, যারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাদের সাথে আলোচনা করেই তো নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে হবে। কিন্তু আজও কেমন যেন একটা ষড়যন্ত্র চলছে। 111 মহিন ফখরুদ্দিন যাবত -2 ফর্মুলার চেষ্টা 2টি বছর আমাদেরকে কারাগারে রেখেও বাংলাদেশে সেই অত্যাচার অবিচার করেছিল, শুধু বিএনপির উপরেই বেশিরভাগ অত্যাচার করেছিল। কিন্তু জেলে বসে -2 নামে -1 প্রক্রিয়ায় করেছিলেন মহিন ফখরুদ্দিন আহমদ। সেদিন জেলখানা থেকে বের করে চোখের চিকিৎসার নামে বিদেশে গিয়ে মহিন ফখরুদ্দিনরা শেখ হাসিনার সাথে আঘাত করে 2008 সালে একটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো আটলান্টিক মহাসাগরের পানির মতো দল, সেই দলকে কয়েকটি আসন দিয়েছিলেন। সেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে সংবিধানকে সুরক্ষার স্বার্থে সেদিন 28 জন সংসদ সদস্য নিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। প্রিয় ভাইরা, সেদিন আমরা যখন প্রশ্ন করেছিলাম এই ষড়যন্ত্র নির্বাচন লগিবটা দিয়ে মানুষ মরে মৃত্যু করে বিদেশের চোখে দেখিয়েছে, বিএনপি জামাত এসব বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এগুলার মধ্যে দিয়ে 111 সৃষ্টি করেছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনাও আঘাত করে আবার আমাদের মতে বিএনপি এত বড় দলকে মাত্র কয়েকটি 25টি আসন দিয়েছে। এই পার্লামেন্টে দিয়ে কি আমরা মানুষের কথা বলতে পারবো? সেদিন আমাদের নেত্রী আমাদের নেতা বেগম খালেদা যে বলেছে এই দেশ থেকে আগে সামরিক শাসন উঠাতে হবে, তারপরে জরুরি আইন উঠাতে হবে। সেই কারণে আমরা পার্লামেন্টে গিয়েছি, পার্লামেন্টে কথা বলেছি। সেদিন বড় বড় কথা বলে যারা বাংলাদেশে 16 বছর শাসন করেছেন, আজকে কোথায় তিনি? আজকে কোথায় তিনি? সংবিধান তছনছ করেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছেন, সকল প্রতিষ্ঠানকে নিজের দলীয় আড্ডাখানায় পরিণত করেছিলেন শেখ হাসিনা। সেদিন আমরা আমার নেতা তারেক রহমান বিদেশে বসে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছাত্রদল, যুবদল এবং বিএনপি সহ সকল সমমনা দলকে নিয়ে আন্দোলনে ছিলেন। সেই আন্দোলনের ফলে ছাত্র বসুন্ধরের সাথে একাত্মতা ঘোষণা করে সেদিন শেখ হাসিনা বিদায় হলো। কিন্তু শেখ হাসিনা বিদায় হলো, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চলছে। গতকালকেও নাকি ফেসবুকে দেখা হচ্ছে, আমি গ্রামে ছিলাম, আমি অবশ্য দেখি নাই, শুনতে পেয়েছি আজকে নাকি তারা নিয়ে বের হবে। আপনি তো দেশেই নাই, এইসব ভাওতাবাজি দিয়ে মানুষকে আর কোনোদিনও একত্রিত করতে পারবেন না। কারণ আপনার সাথে যারা আসামি, যারা বাংলাদেশে লুট করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ভাবে, ব্যবসার নামে অব্যবসা করে কোটি কোটি টাকা পাচার করেছে, কোনোদিনও তারা আপনার সাথে নাই, তারাও আপনার সাথে পালিয়েছে। যারা আছে তারা কিন্তু কোনোদিনও আর সাহস করবে না। অতএব এসব ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার আপনাদের কাছে আমাদের দাবি থাকবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচনের মাধ্যমে সমমনা দলগুলো নিয়ে নির্বাচনে যেতে চাই, যে নির্বাচন হবে সুষ্ঠু, যে নির্বাচন হবে বাংলাদেশে এমন একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে যেই ক্ষমতা আসে সেই ক্ষমতা পালা বদলে নিরপেক্ষ বিশিষ্ট আমরা আইনসভা করব। প্রিয় বন্ধুগণ, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব করেন, সংস্কারের নামে আর দিনক্ষণ নষ্ট না করা দরকার। এখন সবার সাথে ঐক্যমতে পৌঁছে সব দলের সাথে নির্বাচনের একটা ম্যাপ দেওয়া প্রয়োজন। সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। যতই তালবানা হোক, জনপ্রতিনিধি ছাড়া কোনোদিনও এই সরকারের ষড়যন্ত্র আপনারা
বাদ দিতে পারবেন না। এই ষড়যন্ত্র থেকে রুখতে হলে জনপ্রতিনিধির সরকার অত্যন্ত জরুরি এবং নির্বাচন জরুরি।